নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার 13ই আগস্ট, ওনামের অষ্টম দিন। ওনামের অষ্টম দিনটিকে পুরাদম বলা হয়। সকলকে জানাই পুরাদমের শুভেচ্ছা। আজ আমি এসেছি আরানমুলা পার্থসারথী মন্দিরে। নামটি শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কার মন্দির? ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। এই মন্দিরটি রয়েছে পাতানামথিটা জেলার আরানমুলা গ্রামে পাম্বা নদীর তীরে, যে নদীতে ওনামের সময় প্রতি বছর স্নেক বোট রেস হয়। এই মন্দিরে এখন বাল্যসদ্যা চলছে, যেটা আরানমুলা বাল্যসদ্যা নামে পরিচিত। ডিটেলসে বলবো এই আরানমুলা বাল্যসদ্যা কী এবং ওনামের সাথে এর কোনো কানেকশন আছে কি না সেটাও বলবো আজকের ব্লগে। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে ডিটেলসে জানতে পারবেন। চলুন তাহলে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। আরানমুলা বাল্যসদ্যা হলো কেরালার আরানমুলা পার্থসারথী মন্দিরে অনুষ্ঠিত একটি বিখ্যাত ঐতিহ্যবাহী ভোজ উৎসব। এটি মূলত বেল্লামকালি মানে নৌকাবাইজ প্রতিযোগিতার অংশ হিসাবে পালিত হয় এবং কেরালার অন্যতম বৃহত্তম ভোজ হিসাবে পরিচিত। এই ভোজে নৌকা যাত্রীদের ভোজ খাওয়ানো হয়, যারা ওনামের সময় স্নেক বোট রেসে অংশগ্রহণ করে। আরানমুলা বাল্যসদ্যা সাধারণত প্রতি বছর কেরালার অন্যতম বড় উৎসব ওনাম উপলক্ষে পালিত হয়। এটি কিন্তু প্রতি বছর নির্দিষ্ট কোনো তারিখে অনুষ্ঠিত হয় না, কারণ এটি তিথি অনুযায়ী নির্ধারিত হয়। তবে সাধারণত উত্রাদম এবং তিরুনাম তিথির মধ্যে পালিত হয়, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ে। আরানমুলা বাল্যসদ্যা ওনামের সময়কালের ওপর ভিত্তি করে মন্দির কর্তৃপক্ষ নির্ধারণ করেন। এবছরের আরানমুলা বাল্যসদ্যা শুরু হয়েছে 26 আগস্ট থেকে, আর এটা কবে শেষ হবে সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। এটা নির্ভর করছে কতজন পরিবার খাওয়াবেন তার উপরে। আগের বছর টানা 1 মাস এই বাল্যসদ্যা চলেছিল। যে গানটি ওনারা গাইছেন সেটা হচ্ছে নৌকা চালানোর গান। মালায়ালামে বলা হয় বাল্লাম কালি পাট। বাল্লাম মানে হচ্ছে নৌকা, চালানো মানে হচ্ছে কালি, আর পাট মানে হচ্ছে গান। এটা কত নাম্বার নৌকা সেটা বলতে পারবো না, কারণ আমি যখন এখানে এলাম তখন বাজে 12টা। তবে আজ ঘাটে মোট 14টি নৌকা আসবে। ব্লগটির শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকটি পাত্রতে ধান আর নারকেল ফুল দিয়ে সাজানো ছিল। ওইগুলো গুনে দেখলাম 14টা রয়েছে, তার মানে আজ ঘাটে 14টি নৌকা আসবে। যেদিন যটা নৌকা ঘাটে আসবে সেদিন ততগুলো ওই রকমভাবে ধান আর নারকেল ফুল দিয়ে সাজানো থাকে। ওইগুলোকে পাড়া বলা হয়। নৌকাগুলি সাধারণত কেরালার বিভিন্ন স্থানীয় গ্রাম থেকে আসে। এই নৌকাগুলিকে চুন্ডান বাল্লাম বলা হয়, যা সাপের মতো আকৃতির এবং সাধারণত প্রতিটি গ্রাম বা সম্প্রদায়ের নিজস্ব নৌকা থাকে। স্থানীয় গ্রামের মানুষ এবং ভক্তরা মিলিত হয়ে এই নৌকাগুলোতে অংশ নেয়, যা ওনাম উৎসবের সময় একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে, যেটি স্নেক বোট রেস নামে পরিচিত। চলুন এবার আপনাদেরকে বলি এই ভোজের আয়োজন কে বা কারা করেন। এই ভোজের আয়োজন আপনি আমি যে কেউ করতে পারি। গোবিন্দ নাম সংকীর্তনম গোবিন্দ হরি গোবিন্দ 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 হরি মাগালু মায়ঙ্গা রে 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 Hare
একটি পরিবার বা গ্রুপ মিলে একটি নৌকা যাত্রীদের ভোজ খাওয়ান। আজ যে 14টি নৌকা ঘাটে আসবে তাদেরকে 14টি পরিবার ভোজ খাওয়াবেন। এই ভোজ খাওয়ানোর যে খরচ সেটা মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দিতে হয়। প্রতি বছর জিনিসপত্রের দাম দেখে একটা অ্যামাউন্ট নির্ধারিত করা হয় এবং সেই অ্যামাউন্টটি মন্দির কর্তৃপক্ষকে দিতে হয়। তারাই ভোজের সমস্ত কিছু ব্যবস্থা করেন। এই ভোজ কিন্তু সবার জন্য নয়, মানে মন্দিরে যারাই এসেছেন তারাই কিন্তু খেতে পাবেন না। যে পরিবারটি ভোজ দেন তারা যাদের নিমন্ত্রণ করেন তারাই শুধুমাত্র এই ভোজ খেতে পান। তো এত লোকের মাঝে কি করে বুঝবে যে এরা নিমন্ত্রিত কিনা? তার জন্য একটা করে কুপন দেওয়া হয়। সেই কুপন দেখিয়ে ভোজ খেতে হয়। ভোজ খাওয়ানোর জন্য অনেকগুলো কাউন্টার বানানো হয়। আপনি কুপনটি নিয়ে যে কোনো একটি কাউন্টারে গিয়ে কিন্তু ভোজ পাবেন না। আপনি যাদের নিমন্ত্রিত অতিথি তারা যে কাউন্টারে ভোজ দেবেন সেই কাউন্টারে গিয়ে আপনাকে ভোজ খেতে হবে। সেটা আপনাকে আগে থেকে বলে দেওয়া হবে। এখানকার মানুষের বিশ্বাস এই বাল্লাসাদ্দা খেলে আপনি কখনো অভুক্ত থাকবেন না। তাই সকলেই চেষ্টা করেন একটু প্রসাদ পাওয়ার। আমার কাছে কিন্তু কোনো কুপন নেই, আমি কারো নিমন্ত্রিত অতিথি নই। ঠাকুরের নাম নিয়ে চলে এসেছি, ঠাকুর যদি জোটান তাহলে প্রসাদ পাবো, আর না পেলে কি করব? না পেলে বাড়ি যাব। এই দেখুন, এটি হচ্ছে 5 নম্বর কাউন্টার। যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু কুপন আছে। এই কুপনের ব্যবস্থাটা কিন্তু মন্দির কর্তৃপক্ষই করেছেন, কারণ আয়োজনটা তারাই করছেন। যে পরিবারের লোকজন ভোজ দিচ্ছেন তারা তো শুধুমাত্র অ্যামাউন্টটি দিয়ে দিয়েছেন কর্তৃপক্ষকে। বাড়তি যদি লোক খেয়ে নেন তো খাবারের ঘাটতি হয়ে যাবে, যার কারণে এই কুপনের ব্যবস্থা। যাক, ঠাকুর আমার প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে এই রকম বাইরে থেকে ভিডিও নিতে দেখে 6 নম্বর কাউন্টারে যারা ভোজ দিচ্ছেন তাদের পরিবারের একজন এসে একটা টোকেন দিয়ে বললেন ভেতরে গিয়ে ভিডিও নিতে আর বাল্লাসাদ্দা খেতে। এই বাল্লাসাদ্দাতে সাধারণত 64 থেকে 66 রকমের পদ পরিবেশন করা হয়। ভাতের সাথে বিভিন্ন রকমের তোরেন, আচার, আভিয়াল, পাচড়ি, পুলসেরি, পাঁপড়, নানা রকমের চিপস, আর এখানকার মিষ্টি বলতে উন্নিয়াপাম, তিলের নাড়ু, কলা আর নানা রকমের পায়েস পরিবেশন করা হয়। এই বাল্লাসাদ্দা খাওয়ানোর একটা বিশেষ নিয়ম আছে। প্রথমেই ভগবানকে নিবেদন করা হয়। যে মন্দিরে বাল্লাসাদ্দা দেওয়া হচ্ছে সেই মন্দিরের দেবতাকে প্রথমে বাল্লাসাদ্দা নিবেদন করা হয়, তারপরে নৌকা যাত্রীদের পরিবেশন করা হয়। নৌকা যাত্রীরা গানের মাধ্যমে তারা কি খেতে চাইছেন গান গাইবেন, আর এক একটি করে তাদেরকে পদ পরিবেশন করা হবে। ভাবতেই অবাক লাগে, একটাই দেশ কিন্তু কত বৈচিত্র্য বলুন। മധ്യേ മരതകമലപോൽ ഭോഗി ഭോഗീന്ദ്രതൽപേ ചഞ്ചൽ ചില്ലി വിലാസൈ ത്രിഭുവനമഖിലം കാത്തുരക്ഷിക്കുമാദ്യൻ പഞ്ചാനാം പാണ്ഡവാനാം പ്രിയസഖി തിരുവാറന്മുളത്തമ്പുരാൻ എൻ നെഞ്ചിൽ കിഞ്ചിൽ പിരിഞ്ഞിടരുത് അതിനനിശം কালবে। গানের ভাষাটা আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু শুনতে ভালো লাগছে বলুন। കമലനയനാം കൊണ്ടൽ നേർവർണ്ണൻ മുകുന്ദൻ തേർത്തട്ടിൽ പാർത്ഥനോടൊന്നിച്ച് ഗുരുകുല നിധനം ചെയ്ത് ഭൂഭാരമെല്ലാം തീർത്തിട്ട് ആനന്ദാനുഭൂത്യ സകല കലിമലം തീർക്കുമാ ചിൽസ്വരൂപ। একটা করে ওনারা গান গাইবেন, আর গানের মাধ্যমে ওনারা বলে দেবেন কোন পদটি পরিবেশন করতে, সেই পদটি ওনাদেরকে পরিবেশন করা হবে।
അൻപോട് കൂട്ടിയുണ്ണൊരു തുമ്പമലരിൽ നിറമാർന്ന ചോരത് വിളമ്പിടേണേ. പരിപ്പ് കൊണ്ടാത്ത് വിളമ്പിടുമ്പോൾ പൽപ്പെടാത്തെ നൽകിടേണോ. നമുക്കു വേണ്ട ഈനൊരുവെണ്ണ കണ്ടതിന് ഓളമിങ്ങനെ കയ്യിൽ പുരട്ടിയ എങ്ങനെ കൊതി മാറും. যতগুলো আইটেম করা হয়েছে প্রত্যেকটা আইটেম এই গানের মাধ্যমে তারা চাইবেন। তো চলুন ওনাদেরকে এইভাবে পরিবেশন করতে থাকুন, আমি ততক্ষণে আপনাদেরকে এই বাল্লাসাদ্দাতে কী কী আইটেম বানানো হয়েছে দেখিয়ে দিই। এই এতগুলো আইটেম এই বাল্লাসাদ্দাতে বানানো হয়। চলুন তাহলে আমিও খেয়ে নিই, তারপর বাড়ি ফেরার আগে আরও একটা ব্লগ নেব আরানমুলা কান্নাড়ি, যেটা পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর ফেসবুক পেজটিকে যারা এখনও ফলো বা লাইক করেননি তাদেরকে রিকোয়েস্ট পেজটিকে ফলো বা লাইক করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।